আজ রাতের আকাশের দিকে একবার তাকান। এই অসীম অন্ধকারের মধ্যে জ্বলছে কোটি কোটি তারা। তার প্রতিটি তারার চারপাশে থাকতে পারে অসংখ্য পৃথিবীর মতো গ্রহ, যেখানে হয়তো এখনই কেউ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে, আমরা কি একা? ভাবুন তো, এই বিশাল মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। মানুষ পৃথিবীতে এসেছে মাত্র কয়েক লাখ বছর আগে। আমাদের পুরো সভ্যতা, ইতিহাস, যুদ্ধ, ভালোবাসা, ধর্ম, বিজ্ঞান সবকিছু মিলিয়ে মহাবিশ্বের সময়ের কাছে 1 সেকেন্ডেরও কম। তাহলে কি সত্যিই সম্ভব এত বিশাল মহাবিশ্বে শুধু পৃথিবীতেই প্রাণ আছে, নাকি কোথাও লুকিয়ে আছে এমন এক সভ্যতা যারা আমাদের থেকে হাজার লাখ হয়তো কোটি বছর এগিয়ে? আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা কতটা বাস্তব, বিজ্ঞানীরা কিভাবে এলিয়েন খুঁজছে, রহস্যময় কিছু মহাকাশ সংকেতের পিছনে গল্প, এবং সেই ভয়ঙ্কর তথ্য যেটা বলছে মানব সভ্যতার শেষ হয়তো আমাদের ধারণার চেয়েও কাছাকাছি। তাহলে প্রস্তুত হন, কারণ আজ আমরা প্রবেশ করতে চলেছি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের ভেতরে। আমরা কি সত্যিই একা? হাজার হাজার বছর ধরে মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করছে, এই বিশাল মহাবিশ্বে কি শুধু পৃথিবীতেই প্রাণ আছে? প্রাচীন মিশরের মানুষ, গ্রিক দার্শনিক, ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী সবাই কোনো না কোনোভাবে ভেবেছিল আকাশের তারাগুলোর আশেপাশে হয়তো আরেকটি পৃথিবী লুকিয়ে আছে। কেউ কল্পনা করেছিল দেবতাদের জগৎ, কেউ ভেবেছিল অজানা সভ্যতা। কিন্তু তখন মানুষের কাছে ছিল না কোনো টেলিস্কোপ, না আধুনিক বিজ্ঞান। তারা শুধু আকাশ দেখতো এবং কল্পনা করত। আজ পরিস্থিতি বদলে গেছে। এখন বিজ্ঞানীরা বিশাল শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে হাজার হাজার আলোকবর্ষ দূরে গ্রহ খুঁজে পাচ্ছেন। মানুষ প্রথমবারের মতো সত্যিই জানার চেষ্টা করছে আমরা কি মহাবিশ্বে একা। এই প্রশ্ন শুধু বিজ্ঞানের নয়, এটি মানব সভ্যতার সবচেয়ে গভীর দার্শনিক প্রশ্নগুলোর একটি। আমাদের পৃথিবী সৌরজগতের একটা ছোট গ্রহ মাত্র। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু সূর্য নিজেও মহাবিশ্বের অসংখ্য তারার মধ্যে একটা সাধারণ তারা। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। এই একটি গ্যালাক্সিতেই রয়েছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন তারা। আর অবাক করার বিষয় হলো, বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে শুধু একটা নয়, প্রায় 2 ট্রিলিয়নের বেশি গ্যালাক্সি থাকতে পারে। অর্থাৎ বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, প্রতিটি গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন তারা, আর সেই তারাগুলোর চারপাশে ঘুরছে অসংখ্য গ্রহ। আজ বিজ্ঞানীরা ইতিমধ্যে হাজার হাজার এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন। এক্সোপ্ল্যানেট মানে এমন গ্রহ যা আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো তারাকে কেন্দ্র করে ঘুরছে। কিছু গ্রহ গ্যাসে ভরা বিশাল দানব, কিছু বরফে ঢাকা, কিছু আবার পৃথিবীর মতো পাথুরে। এত বিশাল সংখ্যার কারণে বিজ্ঞানীরা বলেন যদি জীবন খুবই বিরল হয়, তবুও মহাবিশ্বে এত বড় যে কোথাও না কোথাও প্রাণ থাকার সম্ভাবনা অনেক বেশি। ভাবুন, যদি একটা সমুদ্রের মধ্যে মাত্র একটা মাছ থাকে, তবুও সমুদ্র বিশাল হলেও সেই মাছের অস্তিত্বের সম্ভাবনা থেকে যায়। মহাবিশ্ব ঠিক তেমনই। বিজ্ঞানীরা যখন অন্য গ্রহে প্রাণ খোঁজেন, তখন তারা পৃথিবীর জীবনের উদাহরণ ব্যবহার করেন, কারণ বর্তমানে আমরা শুধু পৃথিবীকেই প্রাণ সম্পর্কে নিশ্চিত। তাই তারা খোঁজেন এমন গ্রহ যেখানে জীবনের জন্য দরকারি কিছু মৌলিক জিনিস থাকতে পারে। জল হলো জীবনের মূল ভিত্তি। মানব শরীরের বড় অংশই জল। পৃথিবীর সব প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য জল দরকার। কিন্তু শুধু জল থাকলেই হবে না, জলকে তরল অবস্থায় থাকতে হবে। অতিরিক্ত ঠান্ডায় জল বরফ হয়ে যায়, অতিরিক্ত গরমে বাষ্প হয়ে যায়। তাই বিজ্ঞানীরা এমন গ্রহ খোঁজেন যেখানে তাপমাত্রা এমন যে জল তরল থাকতে পারে। পৃথিবীর চারপাশে রয়েছে একটা গ্যাসের স্তর, যাকে আমরা বায়ুমণ্ডল বলি। এটি আমাদের অক্সিজেন দেয়, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যদি কোনো গ্রহের বায়ুমণ্ডল না থাকে, তাহলে সেখানে জীবন টিকে থাকা খুব কঠিন। উদাহরণ হিসেবে মার্সে একসময় জল ছিল বলে ধারণা করা হয়, কিন্তু এর বায়ুমণ্ডল দুর্বল হয়ে যাওয়ায় বেশিরভাগ জল হারিয়ে যায়। জীবনের জন্য খুব বেশি গরমও চলবে না, আবার খুব বেশি ঠান্ডাও নয়। যদি কোনো গ্রহ সূর্যের খুব কাছে থাকে, তাহলে সেখানে তাপমাত্রা এত বেশি হবে যে সমুদ্র ফুটে যেতে পারে। আর যদি খুব দূরে থাকে, তাহলে পুরো গ্রহ বরফে জমে যেতে পারে। পৃথিবীতে প্রাণ টিকে আছে কারণ আমরা সূর্য থেকে শক্তি পাই। সূর্যের আলো উদ্ভিদকে বাঁচায়, উদ্ভিদ প্রাণীদের খাদ্য দেয়, এবং পুরো জীবজগৎ চালু থাকে। তাই বিজ্ঞানীরা এমন গ্রহ খোঁজেন যেগুলো কোনো স্থিতিশীল তারার চারপাশে ঘুরছে। কোনো তারার চারপাশে এমন একটা অঞ্চল থাকে যেখানে তাপমাত্রা জীবনের জন্য উপযুক্ত হতে পারে। এই অঞ্চলকে বলা হয় হ্যাবিটেবল জোন অথবা গল্ডিলক্স জোন। নামের কারণ হলো একটা বিখ্যাত গল্প, গল্ডিলক্স ইন দ্য 3 বিয়ার্স, যেখানে সব কিছু হতে হবে, খুব বেশি নয়, খুব কমও নয়, একদম ঠিক ঠিক তেমনই। একটা গ্রহ যদি তারার খুব কাছে থাকে, তাহলে খুব গরম হবে, খুব দূরে থাকলে খুব ঠান্ডা হবে, কিন্তু মাঝামাঝি সঠিক দূরত্বে থাকলেও যেখানে তরল জল থাকতে পারে। আমাদের পৃথিবী সূর্যের গল্ডিলক্স জোনের ভেতরে রয়েছে। এই কারণে এখানে সমুদ্র, বৃষ্টি, নদী এবং জীবন সম্ভব হয়েছে। 1990 দশকে প্রথম নিশ্চিত এক্সোপ্ল্যানেট আবিষ্কারের পর বিজ্ঞান যেন নতুন যুগে প্রবেশ করে। বর্তমানে শক্তিশালী টেলিস্কোপ যেমন নাসার কেপলার স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন অনেক গ্রহ খুঁজে বের করেছে যেগুলোর আকার পৃথিবীর মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কিছু গ্রহ হ্যাবিটেবল জোনে অবস্থান করছে, অর্থাৎ সেখানে তাপমাত্রা এমন হতে পারে যেখানে তরল জল টিকে থাকতে পারে। আর জল মানেই জীবনের সম্ভাবনা। কেপলার 452b একে অনেক সময় আর্থ কার্জন বলা হয়। এটি পৃথিবীর চেয়ে কিছুটা বড় এবং এমন অঞ্চলে থাকে যেখানে জল থাকার সম্ভাবনা রয়েছে। প্রক্সিমা সেন্টাউরি বি এটি আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র। প্রক্সিমা সেন্টাউরিকে কেন্দ্র করে ঘুরছে। বিজ্ঞানীরা মনে করেন যেখানে পাথরে ভূমি থাকতে পারে। ট্রাপিস্ট 1 সিস্টেম, এই সিস্টেমে 7টা পৃথিবী আকারের গ্রহ রয়েছে।
এর মধ্যে কয়েকটা গ্রহে সমুদ্র এবং বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা আছে। 1961 সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক একটা বিখ্যাত সমীকরণ তৈরি করেন, যার নাম ড্রেক ইকুয়েশন। এই সমীকরণের উদ্দেশ্য ছিল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কতগুলো বুদ্ধিমান সভ্যতা থাকতে পারে তা অনুমান করা। সমীকরণটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। প্রতি বছরে কত নতুন নক্ষত্র জন্মায়, কত নক্ষত্রের চারপাশে গ্রহ আছে, সেই গ্রহগুলো কতগুলো জীবনে উপযোগী, যেখানে জীবনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা, জীবন থেকে বুদ্ধিমান প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা, প্রযুক্তিগত সভ্যতা কতদিন টিকে থাকে, সব হিসাব মিলিয়ে কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের গ্যালাক্সিতে হয়তো লক্ষ বা মিলিয়ন সংখ্যক সভ্যতা থাকতে পারে, অর্থাৎ আমরা হয়তো মহাবিশ্বে একা নই। 1950 সালে পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি একটা বিখ্যাত প্রশ্ন করেন, ইফ এলিয়েন্স এক্সিস্ট, হোয়ার ইজ এভরিবডি? বাংলায় যদি এলিয়েন সত্যি থাকে তাহলে তারা কোথায়? এই প্রশ্ন থেকে জন্ম নেয় ফার্মি প্যারাডক্স। কারণ বিজ্ঞানীরা জানেন মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। আমাদের সূর্যের মতো অসংখ্য নক্ষত্র আছে, তাদের চারপাশে কোটি কোটি গ্রহ রয়েছে। তাহলে উন্নত সভ্যতাগুলো এতদিনে পুরো গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা হলো আজ পর্যন্ত কোনো নিশ্চিত এলিয়েন সংকেত, কোনো মহাকাশযান, কোনো সভ্যতার প্রমাণ পাওয়া যায়নি। এই নীরবতাই ফার্মি প্যারাডক্সের সবচেয়ে বড় রহস্য। বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কেন আমরা এলিয়েন খুঁজে পাইনি। হয়তো বুদ্ধিমান জীবন, অত্যন্ত বিরল জীবনের সৃষ্টি হয়তো খুব কঠিন একটা প্রক্রিয়া। পৃথিবীতে সঠিক পরিবেশ, জল, চৌম্বকক্ষেত্র, উপযুক্ত সূর্য সব একসাথে পাওয়া খুবই বিরল হতে পারে। সভ্যতাগুলো নিজেদের ধ্বংস করে ফেলে। প্রযুক্তি যত উন্নত হয়, ধ্বংসের ক্ষমতাও তত বাড়ে। নিউক্লিয়ার যুদ্ধ, জলবায়ু বিপর্যয়, জীবাণু অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এসবের মাধ্যমে সভ্যতা নিজেরাই ধ্বংস হতে পারে। তারা অনেক দূরে, মহাবিশ্ব এত বিশাল যে আলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে কোটি কোটি বছর লাগে। তাই যোগাযোগ করা প্রায় অসম্ভব হতে পারে। আমরা ভুলভাবে খুঁজছি, হয়তো এলিয়েনরা রেডিও ব্যবহার করেই না। তাদের প্রযুক্তি আমাদের কল্পনার বাইরে উন্নত হতে পারে। তারা ইচ্ছা করে লুকিয়ে আছে। কিছু বিজ্ঞানী এটাও মনে করেন উন্নত সভ্যতাগুলো হয়তো পৃথিবীকে পর্যবেক্ষণ করছে, কিন্তু সরাসরি যোগাযোগ করছে না। ঠিক যেমন মানুষ চিড়িয়াখানা প্রাণীদের পর্যবেক্ষণ করে। দ্য গ্রেট ফিল্টার থিওরি বলে মহাবিশ্বে এমন কোনো ধাপ আছে যেখানে বেশিরভাগ সভ্যতা ধ্বংস হয়ে যায়। তারা কখনোই আন্তঃনাক্ষত্রিক সভ্যতায় পরিণত হতে পারে না। সম্ভাব্য ফিল্টার হতে পারে পারমাণবিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিদ্রোহ, সম্পদের শেষ হয়ে যাওয়া, জৈবিক মহামারী। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো মানবজাতি কি ইতিমধ্যে সেই ফিল্টার পার করেছে, নাকি সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনো সামনে অপেক্ষা করছে? পৃথিবীর বিভিন্ন সংস্থা বিশাল রেডিও টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশ থেকে আসা অস্বাভাবিক সংকেত খুঁজছে। সবচেয়ে বিখ্যাত সংস্থাগুলোর একটি হলো সেটি ইনস্টিটিউট। কিছু রহস্যময় ঘটনা বিজ্ঞানীদের বহু বছর ধরে অবাক করে রেখেছে। ওয়াও সিগন্যাল 1977 সালে একটা শক্তিশালী রেডিও সংকেত ধরা পড়ে, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। একজন বিজ্ঞানী এতটাই বিস্মিত হয়েছিলেন যে তিনি কাগজে লিখেছিলেন ওয়াও। আজ সেই সংকেতের উৎস নিশ্চিতভাবে জানা যায়নি। ট্যাবিস্টার এই নক্ষত্রের আলো অদ্ভুতভাবে কমে যায়। কিছু মানুষ ধারণা করেছিল হয়তো কোনো বিশাল এলিয়েন মেগা স্ট্রাকচারের চারপাশে রয়েছে, যদিও পরে বিজ্ঞানীরা ধূলিকণাকে সম্ভাব্য কারণ হিসাবে দেখান। ফার্স্ট রেডিও বাস্ট এগুলো হলো অত্যন্ত শক্তিশালী ও ক্ষণস্থায়ী রেডিও বিস্ফোরণ, যার উৎস এখনও পুরোপুরি বোঝা যায়নি। তবে এখন পর্যন্ত কোনোটিকেই এলিয়েন প্রমাণ হিসেবে নিশ্চিত করা যায়নি। অনেক বিজ্ঞানী মনে করেন এলিয়েন মানেই হয়তো বুদ্ধিমান প্রাণী নয়, হয়তো তারা অণুজীব, সমুদ্রের প্রাণী, ভূগর্ভস্থ জীব, সিলিকন ভিত্তিক প্রাণ, বরফের নিচে থাকা জীব। বর্তমানে সরকারগুলো ইউএফও শব্দের বদলে ইউএপি শব্দ ব্যবহার করে। ইউএপি অর্থ ইউনিটেনিফাইড অ্যানোমেলাস ফিনোমেনাল। নাসা এবং সামরিক সংস্থাগুলো অনেক অদ্ভুত উড়ন্ত বস্তু তদন্ত করছে। কিছু ভিডিওতে এমন বস্তু দেখা গেছে যেগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনও পর্যন্ত কোনো সরকারি প্রমাণ নেই যে নিশ্চিতভাবে বলে এগুলো এলিয়েন মহাকাশযান। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।